হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটা রেসিপি বানাবো মোচার কোপ্তা। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে বানাচ্ছি। এখানে আমি দুটো মোচা নিয়েছি। মোচাগুলো নিয়ে এভাবে করে ভেতরে শক্ত শক্ত কাঠিগুলো ছাড়িয়ে নেব। মোচাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর এখানে একটা বাটিতে জল নিয়েছি, তাতেও হলুদ গুলে দিয়েছি জলে। আর মোচাগুলো এভাবে করে কুচি কুচি করে কেটে নেবো। মোচাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার সব মোচাগুলো বেটে নেব। মোচাটা আমার সব বাটা হয়ে গেছে। উনুনে একটা কড়া বসিয়েছি, একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো এখানে 4টে মতো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটা হালকা নেড়ে নেব। কিছুটা ধনিয়া দিলাম, নেড়ে চেড়ে নেব। তো আবার 1 চামচ মতন জিরা দিয়েছি, সেটাও হালকা করে ভেজে নিলাম সব একসাথে, দিয়ে গুঁড়ো করে নেব। বাটা মোচাটার মধ্যে দিলাম 1 কাপ বেসন, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, আর সেই ভাজা মশলাটা 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচ হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, যেই মোচাটা মেখেছিলাম সেটা বড়ার মতন করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। ওই তেলেই টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর হালকা চিনি দিয়েছি। দিয়ে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে নুন দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ বুঝে জল দিয়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বড়াটা ঢেলে দিলাম, বড়াটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে নামিয়ে নেবো। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ নিরামিষের দিনে দেখো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই মোচার কোপ্তা একবার খেলে মনে হবে বারবার খাই। নিরামিষের দিনে আসলে, নিরামিষ ছাড়াও এমনিও তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবে।